নমস্কার, ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি চলে এসেছি এখন কোন্নগর ট্রেন থেকে নামলাম, বেলা বাজে এখন 1:30। তো আমি এখানে যাচ্ছি আমার একটা দাদার বাড়িতে এখানে মহোৎসব, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের বড় মন্দির রয়েছে। প্রতি বছর দাদা এখানে উৎসব করেন, মহোৎসব। তো 2 বছর হয়েছে আমি আসতে পারি না, তো এবছর চলে এলাম, সঙ্গে আমার কাকিমাকে সঙ্গে নিয়ে এলাম। আর এখানে দেখি টোটো থেকে নামতেই দাদার মেয়ের সঙ্গে দেখা, তো সবাই মিলে এখন যাচ্ছি। দেখুন কত সুন্দর একটি জায়গায় চলে এসেছি। তো মন্দিরে এই মহোৎসবে আসলে ভীষণই ভালো লাগে, আসতে পারি না সব সময়, তো এবছর ভাবলাম না আমি যাবই, তাই চলে এলাম। এই যে দাদার বাড়িতে পৌঁছে গেছি। দাদার গুরুদেব মন্দিরের সমস্ত কিছু জোগাড়যন্ত্র করছে। সন্ধ্যার থেকে তো প্রচুর দল আসবে দাদার বাড়িতে, আজ 12টি দল আসবে। তো সমস্ত জোগাড়যন্ত্র করা হচ্ছে। এই যে ঘট বসানো হবে, মন্দিরের চতুর্দিকে ঘট বসানো হবে, গেটের সামনে ঘট বসানো হবে, বরণডালা সব সাজানো হয়ে গেছে। এখন ধীরে ধীরে সমস্ত আয়োজন করা হচ্ছে। এই যে ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর শাড়ি পরিয়ে নতুন বস্ত্র পরানো হয়েছে। এখন চতুর্দিকে ঘট বসানো হবে। দাদার গুরুদেব সমস্ত কিছু দিচ্ছে। এই যে আমার দাদার মেয়ে ডাঙ্কা বাজাচ্ছে। তো আমরা এখন সবাই চতুর্দিকে এখন ঘট বসাবো। সব কিছু ঠাকুরের জন্য জোগাড় করা হচ্ছে। এদিকে মূর্তি তৈরি করা হচ্ছে। সন্ধ্যায় আজ 12টি দল আসবে মন্দিরে। তো এদিকে দেখুন সমস্ত জোগাড় করা হচ্ছে। আর ওদিকে সব রান্না খাওয়ার জন্য প্রচুর, যেহেতু ভক্তবৃন্দ আসবেন এখানে, সবার জন্য এখানে খাবার তৈরি হচ্ছে। মায়েরা সব এখানে জোগাড় করছে। খুব সুন্দরভাবে দাদা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন। এই যে দিদিরা সবাই এসেও গেছেন। প্রতি বছর দাদা এই অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে সম্পূর্ণ করেন। আর এখানে দাদার বাড়িতে এই দেখুন এনারা চাল জল নিয়ে আসছেন এই মন্দিরে। এটা প্রতি বছরই এনারা দিদিরা, মায়েরা, এখানকার অধিবাসী বৃন্দ এনারা সব চাল জল নিয়ে দাদার বাড়িতে আসছেন। এনাদেরকে
মন্দিরে বরণ করে নেওয়া হচ্ছে। আমিও এখন এনাদের সঙ্গে কিছুক্ষণ একটু ডাঙ্কা বাজাবো। আমারও ভীষণ ভালো লাগে ঠাকুরের নামে এখানেও কিছুক্ষণ ডাঙ্কা বাজাই। সন্ধ্যা হয়ে এসছে, এখন একে একে সমস্ত দল আসতে শুরু করবে। ঠাকুরের ভোগও লাগানো হয়েছে, এখন সন্ধ্যা আরতি করা হবে। সন্ধ্যা আরতির জন্য সমস্ত গুছানো হয়ে গেছে। তো আমার কাকিমা, আমি, আমার বৌদি, এই দিদি সবাই রয়েছি এখন মন্দিরে। আমার ছোট কাকিমা আর এই যে গলায় কাপড় দেখছেন, এটা আমার বৌদি, এই বৌদিরই মন্দির এটা। এত সুন্দর করে প্রতি বছর এই দাদা বৌদি মন্দিরের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করে। ভীষণ ভীষণ ভালো লাগে। প্রচুর ভক্তবৃন্দ একসাথে মন্দিরে আসেন। দল এসছে দল বরণ করার জন্য। আমরা এখন সবাই কুলা নিয়ে দল বরণ করতে এগিয়ে যাচ্ছি। রাস্তা থেকে আমরা বরণ করে তারপর আমরা মন্দিরে নিয়ে আসবো। যে দল আসছে আমাদেরকে সবাই মিলে চলেছি এখন আমরা বরণ করতে। এই যে এখানে রাস্তা থেকে এখান থেকে আমাদের বরণ করে নিয়ে ধীরে ধীরে আমরা যাব ভেতরে, বাড়ির ভেতরে। আগে এখান থেকে আমরা বরণ করব। এরকম করে প্রতিটা দল আসলে একভাবে বরণ করে নিয়ে যাওয়া হয়। খুব সুন্দর লাগে এই অনুষ্ঠানে আসলে, দাদার এই মহোৎসবে। দাদা তো খুব ভক্তিভরে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন। দাদার এখানে যে অধিবাসী বৃন্দ, এনারাও দাদার সঙ্গে সবাই একসঙ্গে সহযোগিতা করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন। খুব সুন্দরভাবে নিষ্ঠার সহিত দাদা এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন। প্রচুর প্রচুর লোকের আগমন আজ দাদার বাড়িতে। দাদার এখানে যে কত সুন্দর, এটা না এলে এবং খুব ভক্তি সহকারে আমার দাদা বৌদি এই অনুষ্ঠানটি সম্পন্ন করে। দাদার দুই মেয়ে বাবার সঙ্গে সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করে এবং এত সুন্দর ডাঙ্কা বাজায়, দেখে সত্যি মন ভরে যায়। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দলপতি বিশ্বনাথ সরকার আমাদের দ্বিতীয় দল প্রবেশ করেছে মোনা হাইডল এবং দ্বিতীয় দলটি কিছু প্রবেশ করছেন। তৃতীয় দল
তারা এগিয়ে আসছে, সমস্ত মায়েরা তারা এগিয়ে গেছে বরণ করে নিয়ে আসার জন্য। সমস্ত মায়েদেরকে আমরা সন্ধ্যার পর থেকেই একের পর এক দল ধীরে ধীরে আসতে চলেছে। ইতিমধ্যে অনেকগুলো দল চলেও এসছে, আরও কিছু বাকি রয়েছে। রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত পর পর এরকমভাবে দল আসতে থাকবে। সারা রাত এই অনুষ্ঠান চলবে। সমস্ত দল আসার পর তারপর নানান রকম গানের মাধ্যমে ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের নানান রকম গানের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পূর্ণ করবে। ভোরবেলায় এখানে ঠাকুরকে জাগানো হবে। তারপর আবার কাল মহোৎসব, সারাদিন মহোৎসব, কাল সন্ধ্যায় গিয়ে মহোৎসব শেষ হবে। এত সুন্দরভাবে অনুষ্ঠানটি হয়, আর এত ভালো লাগে, এখানে এলে সত্যি মন ভরে যায়। যারা ঠাকুরনগরে যান তারা তো সবাই জানেন এই হরিচাঁদ ঠাকুরের মহোৎসবে কত আনন্দ। এই মহোৎসবে দূর দূর থেকে প্রচুর ভক্ত আসেন। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের তো প্রচুর ভক্ত, সবাই এখানে আসেন। এত ভালো লাগে, এত সুন্দরভাবে এই মহোৎসব সম্পূর্ণ করে দাদা, ভীষণ ভীষণ ভালো লাগে। এরপর সমস্ত দল আসার পর দাদা বৌদি যত দলের দলপতি রয়েছেন ওনাদেরকে বরণ করবেন, দাদার গুরুদেবকে প্রণাম করবেন, বরণ করবেন। এত সুন্দরভাবে নিষ্ঠার সহিত দাদা বৌদি এই মহোৎসব সম্পূর্ণ করেন। এই যে দেখুন আরও মায়েরা বরণ করে নিচ্ছে। এইভাবে পরস্পর একের পর এক দল আসতে থাকবে, আর সমস্ত মায়েরা সবাই বরণ করে মন্দিরে নিয়ে আসে। এই যে এখন বাজে রাত 11টা, 11টার সময়ও আর একটি দল এই যে আসছে। সমস্ত দল আসার শেষের পর তখন আবারও বরণ করা হবে। এইভাবে মাথায় মধ্যে তুলা নিয়ে, ধূপ ধুনো প্রদীপ নিয়ে এভাবে বরণ করতে করতে নিয়ে আসা হয় মন্দিরে। এখন সমস্ত দলের যে দলপতি রয়েছেন ওনাদেরকে আসন দিয়ে ওনাদেরকে এখন বসানো হয়েছে। দাদার গুরুদেবকেও বসানো হয়েছে। সবাইকে এখন দাদা বরণ করবেন, গুরুদেবকেও পূজা করবেন, বরণ করবেন। তো দাদার মা বাবা এখানে থাকে না, বাইরে থাকে। তো সে কারণে দাদার বংশের যে কাকিমা রয়েছে, আমাদের ছোট কাকিমা, ওনাকেও আগে দাদা নমস্কার জানাবেন, প্রণাম করবেন। তারপর সমস্ত, যেহেতু দাদার বাবা মা এখানে নেই, তো আগে বাড়ির কাকিমাকে প্রণাম করবেন, তারপর সবাইকে পুজো করবেন দাদা। তো এত ভক্তি ভরে দাদা আমার এই অনুষ্ঠানটি করেন, দেখলে সত্যি মন ভরে যায়। আমি তো এরকম কাউকে কোথাও দেখিনি, আমার এই দাদাকেই দেখি এত নিষ্ঠার সহিত ভক্তি ভরে এই অনুষ্ঠান করে। তো প্রথমে আমার কাকিমাকে দাদা নমস্কার জানাচ্ছে, প্রণাম করছে। তারপর যেহেতু কাকু কাকিমা এখানে, দাদার মা বাবা এখানে নেই, সেই জন্য আগে বংশের যে কাকিমা ওনাকেই আগে করলো। এবার দাদার গুরুদেবকে পুজো করছেন, পুজো করে বরণ করে তারপর সমস্ত দলপতিকে দাদা এখন বরণ করবেন। তো এত সুন্দর ভক্তি ভরে যে অনুষ্ঠান করে এরকম তো আমি কোথাও দেখিনি, এতটা ভক্তি। আমার এই দাদার মধ্যে যা ভক্তি, আমি সত্যি দেখে খুব খুবই আমার মন ভরে গেছে দাদার এই অনুষ্ঠানে এসে। দাদাকেও এখন গুরুদেব এখন চন্দন পরিয়ে দিচ্ছে। তো দাদা বৌদি তো গুরুদেবকে এরকম প্রণাম করছেন, পূজা করছেন। দাদার 2 মেয়ে রয়েছে, 2 মেয়েরও গুরুদেব আজ এখানে এসছে। দাদার 2 মেয়েও গুরুদেবকে এরকমভাবে পূজা করবে। তার আগে আবার দাদা বৌদিকেও 2 মেয়ে পূজা করে। দাদার 2 মেয়ের মধ্যেও দাদার মতন ভক্তি এখনকার ছেলে মেয়েদের মধ্যে তো এটা দেখাই যায় না। তো এখানে এলে এত ভালো লাগছে, এই যে এত সুন্দর করে এরা এখানে এত সুন্দর করে এই পূজা করছে এবং এত সুন্দরভাবে নিষ্ঠার সহিত এই অনুষ্ঠানটি সম্পন্ন করছে, এটা দেখে যে আমার কত ভালো লাগছে। আমি তো এরকম দেখিনি, জানি না আপনারা কে কেমনভাবে নেবেন, কিন্তু আমার এই দাদা যে দেখুন, দাদার এই যে মেয়ে এখন দাদা বৌদিকে এখন পূজা করছে, প্রথমে ওর মা বাবাকে, তারপর গুরুদেবকে করবে, তারপর সবাইকে প্রণাম করবে। এই যে ভক্তি, এই ভক্তি কিন্তু আজকাল কোথাও দেখাই যায় না। আজ আমার এটা দেখে এত ভালো লাগছে যে আজকালকার ছেলে মেয়েরা হয়েও এরা মা বাবার প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা, এটাতে আমার মন ভরে গেল দেখে। সেসব ভুলিনি, ঘরেতে রাখিয়া ধন বাহিরে খুঁজিলি। এটা দাদার ছোট মেয়ে ওর মাকে এখন
চন্দন পরিয়ে মালা পরিয়ে দিচ্ছে। তো আমার বৌদি নিচে বসতে পারছে না, বৌদির পা ভেঙে গেছে, তো চেয়ারে বসেছে। তো এত সুন্দরভাবে এই যে অনুষ্ঠানটি হচ্ছে, এটা তো আমার তো ভীষণই ভালো লাগছে। জানি না আপনারা কে কেমনভাবে নিচ্ছেন, তবে এই যে ভক্তি, এই ভক্তিটা কিন্তু আজকাল কোথাও দেখাই যায় না। তবে এটা দেখে আমার সত্যি সত্যি আমার মন ভরে গেল আজ এখানে এসে। পিতা প্রীতি প্রেমানন্দে হরি বল মন হরি বল হরি বল হরি বল। বৌদি মেয়েকে চন্দন পরিয়ে দিচ্ছে। এটা দাদার বড় মেয়ে, ওর বাবাকে গলায় মালা পরিয়ে দিল। আর এখন আমার দাদার ছোট মেয়ে এখন তার গুরুদেবকে এখন প্রণাম করছে, গুরুদেবকে বরণ করছে। এই যে বাবা মায়ের থেকে এই শিক্ষাটা, এটা তো ওরা ছোটোর থেকেই দেখতে পেয়েছে এবং ওদের মধ্যেও সেই আচরণটা এসছে। এটাই আমাদের বাবা মাদের ছোটো বাচ্চাদেরকে শেখানো উচিত, আর এটাই দাদা বৌদি ওর ছেলে মেয়েদেরকে শিখিয়েছেন। তো সত্যি দেখে ভীষণই ভালো লাগলো। এখন সারা রাত ঠাকুরের গান বাজনা চলবে, ভোরবেলায় ঠাকুরকে জাগানো হবে, আবার কাল মহোৎসব। তো সারা রাত এইভাবে নানান গান বাজনার মধ্য দিয়ে এখন সারা রাত চলবে। এখন ভোর হয়ে এসছে, এখনো গান বাজনার অনুষ্ঠান এখনো চলছে। সারা রাত ধরে এরকমভাবে গান বাজনা চলছে। কাল আবার ভোর বেলার থেকে 10টা থেকে আবার মহোৎসব শুরু। সারা রাত এইভাবে গান বাজনা চলছে, মায়েরা দিদিরা সবাই গান বাজনা করছে। এখন ঠাকুরকে জাগানো হচ্ছে। এখন ভোর হয়ে গেছে, ঠাকুর জাগানো হলো। তো কাল মহোৎসব, সেটা আমি কাল আপনাদের আবারও দেখাবো। তো আজকে এখানেই শেষ করছি। হরি বল, হরি বল।